যাবো এবারে জয়পুরহাটে, সেখানে এই সদরের প্রচারণা খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আব্দুল আলিম, একটু জানাবেন যে জয়পুরহাটের প্রার্থীরা ঠিক কী প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, এবং যে প্রধান যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানে তারা কি পদক্ষেপ নিতে চান এবং ভোটাররা সেটাকে কতটা আকৃষ্ট করতে পারছেন তারা সেটাতে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিতুমির, জয়পুরহাট 1 এবং 2 এর এই মুহূর্তে বলা যায় যে প্রচারণা একদম তুঙ্গে। প্রার্থীরা সকাল থেকে রাত ভর পর্যন্ত তারা বিভিন্ন এলাকায়, মহল্লায়, পাড়ায় বা ব্যবসা প্রতিষ্ঠান, দোকানে সব জায়গায় তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে জয়পুরহাট 1 আসন যেটি রয়েছে, এখানে বলতে গেলে যে ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লা বা অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছে। আমরা সকালবেলা দেখেছি জয়পুরহাটে অনেক বড় একটি ধানের শীষের পক্ষে অর্থাৎ বিএনপির পক্ষে একটি গণমিছিল আমরা দেখেছি। গণমিছিল শেষে তারা বিভিন্নভাবে প্রচারণা করছে। এখন আমার এখানে সাথে উপস্থিত আছে জেলা বিএনপির এখানকার যিনি আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, তিনিও এখানে উপস্থিত রয়েছে এবং তাদের সবাই মিলে সম্মিলিতভাবে ব্যাপক প্রচার চালাচ্ছে। এবং তারা যদি বলছেন যে জনগণের মূল যে সমস্যা জয়পুরহাটের যোগাযোগ সমস্যা, বলতে গেলে যানজট এবং কৃষি পণ্যের যে ব্যবহার, কৃষি পণ্য সংরক্ষণের জন্য তারা এখানে একটা হিমাগার স্থাপন করবেন এবং যানজট নিরসন করবেন, সেই সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য তারা কাজ করে যাবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন। তিতুমির, অসংখ্য ধন্যবাদ আব্দুল আলিম। জয়পুরহাট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর।